आपके घर में कॉकरोच आता है तो आप क्या करते हैं राठौड़ साहब? आप उसको पालते नहीं, मारते हैं। ये चारों कॉकरोच मेरा घर गंदा कर रहे थे और आज मैं अपना घर साफ करना चाहता हूँ। আমাদের দেশে একটা ইকোসিস্টেম আছে। সেই ইকোসিস্টেমকে আপনি কমিউনিস্ট ইকোসিস্টেম বলুন, আপনি বামপন্থী ইকোসিস্টেম বলুন, যাই হোক যা খুশি নাম দিন, তাতে কিছু যায় আসে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই ইকোসিস্টেমটা না সময়ে সময়ে বিভিন্ন রূপে রূপে এসছে। কখনো ডিরেক্ট কমিউনিজমের রূপে এসছে, কখনো ন্যাশনালিজমের রূপে এসছে, কখনো সোশ্যালিজমের রূপে এসছে, কখনো ওকিজমের রূপে এসছে, কখনো লিবারেলের রূপে এসছে, আবার কখনো ককরোচ জনতা পার্টির রূপে এসছে। তো এই এরা হচ্ছে না একটা মাইন্ডসেট, একটা থট প্রসেস, একটা বিচারধারা। এবং এই মাইন্ডসেটটা না যখন ভাইরাসের মতন ছড়িয়ে যায়, তখন ওই মেয়েটির মতন একজন তৈরি হয়। কোন মেয়েটি? ওই মেয়েটি যে লাদাখে দাঁড়িয়ে সিকিউরিটি ফোর্সেসদের সাথে কন্টিনিউয়াসলি ঝগড়া করে গেল। কেন? না, সিকিউরিটি ফোর্সেসরা ওইখানে একটা রাস্তা বন্ধ করে রেখেছিল এবং ট্যুরিস্টদের যেতে দিচ্ছিল না। সেটা কোনো একটা প্রোটোকল মেনটেন করার জন্য বা কোনো একটা কারণে হতে পারে। তো সেটা নিয়ে এমন চিল্লামিল্লি করলো এবং লাস্ট অব্দি ওই রাস্তাটা সিকিউরিটি ফোর্সেসরা খুলে দিতে বাধ্য হলো। কিন্তু পয়েন্ট ইজ যে ওই মেয়েটা বা ওইখানে প্রেজেন্ট থাকা আরো লোকজন যারা ওকে সাপোর্ট করছিল, তারা সবাই এক একটা সিকিউরিটি থ্রেট আমাদের দেশের জন্য। এবং এর রেজাল্ট হতে পারে পুলওয়ামা, হতে পারে পেহেলগাঁও। আর এই ইকোসিস্টেম, ওই মাইন্ডসেটটাকে যে ফ্যাক্টরিতে তৈরি করে না, সেই ফ্যাক্টরিটা হচ্ছে এই যাদবপুর জেএনইউর মতন ইউনিভার্সিটি। তো আর মানে এদেরকে না কমপ্লিটলি ওয়াইপ আউট করে দিতে পারলে সব থেকে ভালো হয় না এই ন্যারেটিভ থেকে। এবং আজকে এই মানে সুযোগটা এসেছে। এবং আমি একটা জিনিস বুঝি না যে বিজেপি একদিকে বলছে যে আরবান নাক্সালসদের নিয়ে কথা বলছে, আবার যখন সেই আরবান নাক্সালসদেরকেই বেল ট্রিটমেন্ট দেওয়ার সময় এলো, তখন হঠাৎ করে ডিফেন্সিভে চলে গেল। এই জিনিসটা বুঝলাম না। তো ঘটনাটা হচ্ছে যে এবিভিপির সাথে এসএফআই এর একটা ক্লাশ হয়েছে যাদবপুরে। এবং আমরা দেখবো মানে পুরো এই দুটো ঘটনাকেই দেখবো, পুরো ঘটনাটা কি হয়েছে না হয়েছে এবং এর একটা অ্যানালিসিস করব। নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি এবং আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত। তো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো লাইক অ্যান্ড শেয়ার তো করবেনই। উপরন্তু যদি আমাদের ফিনান্সিয়ালি সাপোর্ট করতে চান তো লিঙ্কস ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখানে গিয়ে চেক আউট করতে পারেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, এবিভিপির উপর হামলার অভিযোগ, এসএফআই সহ একাধিক বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। আহতদের দেখতে হাসপাতালে যান বিজেপি বিধায়ক। তো যাদবপুরে যে ঘটনাটা হয়েছে সেটা হচ্ছে যে দেখুন, যাদবপুরে অফিসিয়ালি কোনো ইউনিয়ন নেই, কারণ ইলেকশনস হয় না এবং কোনো ইলেক্টেড বডি নেই ইউনিয়নে আর কি। তো জিনিসটা যেটা হয় যে অনেক সময় ওদের না জেনারেল বডি মিটিং হয়, ঠিক আছে, কোনো একটা ইউনিয়নের সংগঠন মিলে জেনারেল বডি মিটিং ডাকে এবং ম্যাক্সিমাম ওইখানে মারপিট ছাড়া কিছুই হয় না। তো এই দিন বুধবারেও তাই হয়েছে। বুধবারেও যে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টে যে স্টুডেন্টস ইউনিয়ন আছে, তো ওরা বেসিক্যালি একটা জেনারেল বডি মিটিং ডাকে। এবং যেটা এবিভিপি যেটা মানে যেটা বলার চেষ্টা করছে যে এই লেফট উইং যে পার্টিস গুলো আছে এর মধ্যে এসএফআই আছে, ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন ডিএসও, আর ডেমোক্রেটিক স্টুডেন্টস ফেডারেশন ডিএসএফ। তো এরা মিলে না একটা মানে ইউনিয়ন গঠন করার চেষ্টা করছিল আর কি। ঠিক আছে, তো যখন এবিভিপির সাপোর্টাররা গিয়ে আপত্তি করে, তো তখন এটা কিন্তু এবিভিপির ভার্সন, ঠিক আছে। তো এবিভিপি যখন গিয়ে এবিভিপির সাপোর্টাররা যখন গিয়ে এখানে আপত্তি জানায়, তো তখন ওই ইউনিয়নের ছেলেপিলেরা এসে এদের মারধর শুরু করে। তো এবং এরা ইনজার্ড হয়। এর মধ্যে নিখিল আর দীপ্তিমান বলে দুজনকে কেপিসি হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। হ্যাঁ, তো এটা ছিল মোটামুটি এরপর তারপরে সর্বরী মুখার্জি আসেন, বিধায়িকা যাদবপুরে। এবং তারপরে কি হয়, এবিভিপিরা ঢোকে যাদবপুরে এবং ঢুকে অবভিয়াসলি ওরাও তো ছেড়ে দেবে না। তো ওরাও পাল্টা ওদের উপর আক্রমণ করে এবং যে মানে পতাকা পতাকা টাঙানো ছিল এসএফআই এর, ওইগুলো সব ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এবং মানে এবং খুব সম্ভবত হ্যাঁ পতাকা এই জ্বালিয়েও দেওয়া হয়।
এসএফআই এর পতাকা জ্বালিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে মেন ঘটনা, এবং মারপিট হয়, ইয়ে হয়, এটা মেন ঘটনা। এবং তারপরে গিয়ে কমপ্লেন রেজিস্টার্ড হয়। এইদিকে এসএফআই আবার কোর্টে মানে গিয়ে ইমিডিয়েট হিয়ারিং এর ইয়ে করছিল, তো সেটা তো পাইনি। তো অটোমেটিক বলেছে যে মানে কোর্ট বলেছে যে প্রপার প্রসেসে কেস রেজিস্টার করতে, তবে হিয়ারিং হবে, আদারওয়াইজ এমনি কোনো হিয়ারিং হবে, কেস লিস্ট হবে, তারপরে হিয়ারিং হবে। তো এই যে তো এখন এখানে ইয়ে করছে যে নেক্সট কি ব্যবস্থা নেয়, এবং স্টেট গভর্নমেন্টকেও রিপোর্ট দেবে ওইখানকার অ্যাডমিনিস্ট্রেশন, যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন। যেটা সব থেকে ভালো হয়েছে না, সেটা একদম দেখে না আমার মন প্রাণ তৃপ্ত হয়ে গেছে একদম। হ্যাঁ, মানে আমি অনেক দিন ধরে বলেছিলাম, আমি একটা শর্টও বানিয়েছিলাম যে দেখুন সেই শর্টটা কি ছিল, তারপরে আমি ওই ভিডিওটা আপনার দেখাচ্ছি। বাঁকুড়া যেরকম অর্ধশিক্ষিত, তাদের স্লোগানগুলোও সেই রকমই। আজাদি চাস তো তোরা, ঠিক আছে চল, আমরাও আজাদি চাই। जातिवाद से आजादी, रिजर्वेशन से आजादी, अपीजमेंट से आजादी, समाजवाद से आजादी, टेररिज्म से आजादी, मार्क्सवाद से आजादी। কি এবার গলা মিলাবি না? তো আজাদি যদি নারা তুলতে হয় তাহলে ঠিক আছে, আমরাও আজাদি চাই। আমরা আজাদি চাই নকশালবাদ থেকে, আমরা আজাদি চাই মাওবাদ থেকে, আমরাও আজাদি চাই মার্ক্সবাদ থেকে, তাই তো? এবং আজ প্রথমবার যাদবপুরে সেই নারাগুলি উঠলো, দেখুন। आजादी 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 नक्सलवाद से आजादी वामपंथ से आजादी 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 को देंगे आजादी आजादी একদম মন ভরে গেল এই স্লোগানটা শুনে। হ্যাঁ, আর এইটার জন্যই ওয়েট করে যায়, মানে অ্যাটলিস্ট যাদবপুর ইউনিভার্সিটিতে উঠলো এই স্লোগানটা, এটাই সব থেকে ভালো জিনিস হয়েছে, যে দরকার ছিল। এবার এসএফআই কে এটাই বলা দরকার যে একটা কথা আছে না ইংরেজিতে, টেস্ট অফ ইউর ওন মেডিসিন, দেখুন এবার কেমন লাগে। এবার কেমন লাগে দেখুন। দরকার আছে এদেরকে, এদের ভাষাতেই বোঝানোর দরকার আছে। এসএফআই কে এদের ভাষাতেই বোঝানোর দরকার আছে, বামপন্থীদের ওদের ভাষাতেই ওদেরকে বোঝানোর দরকার আছে। যাই হোক, এরপর সর্বরী মুখার্জি, যাদবপুরের বিধায়িকা, উনি এলেন এবং উনি এসে ওইখানে একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইললিগাল রেজিস্টার কোথায়? এবার যেটা হয় যে বৃহস্পতিবার দিন তো এবিভিপি আর এসএফআই এরা আলাদা আলাদা ভাবে ডিমনস্ট্রেশন করে। এবিভিপি করে বাইরে, ইউনিভার্সিটি গেটের বাইরে, এবং ওরা ইউনিভার্সিটি গেটের ভেতরে ওরা আলাদা আলাদা ভাবে ডিমনস্ট্রেশন করতে থাকে। এরপর যেটা সব থেকে বড় হতবাক করার মতো স্টেটমেন্ট এলো, সেটা মানে বিজেপি প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে। মানে এটা মানে আশা, মানে অল অফ আ সাডেন আপনি ডিফেন্সিভে কেন চলে যাচ্ছেন? দেখুন ভিডিওটা। लेकिन जादवपुर कैंपस में भारतीय जनता पार्टी उसका कोई लेना देना नहीं है। जो मुठभेड़ हुआ दो छात्र संगठन के खिलाफ वो लोग समझेंगे। एबीवीपी को लेकर बीजेपी के पास लोग आ रहे हैं। एबीवीपी भारतीय जनता पार्टी का कोई स्टूडेंट विंग नहीं है। उसका जो स्टैंड है वो एक नेशनल स्टूडेंट ऑर्गेनाइजेशन है। उसको जो करना है वो करेंगे और उसका निर्णय भी वो लेंगे। कैंपस की बाहर अगर किसी जगह में कोई भी शांति भंग होने का ऐसा संभावना तैयार हो जाता है, उसी समय सरकार जो व्यवस्था लेना है लेगी। তো এবিভিপিদের অ্যাসোসিয়েশনটা কাদের সাথে? আপনাদের সাথে যদি নয় তো কাদের সাথে? আরএসএস? মানে তো আপনারা কি ইন্টারলিঙ্ক নন? অন করুন না। দেখুন একটা তো আপনাদের বিধায়িকা ওইখানে কি করছিলেন তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে? তাহলে উনি কেন গেলেন? ওনার যাওয়াটা আমার প্রবলেমেটিক না, বরং ভালো করেছেন উনি গেছেন, এবং এটা দরকার। কারণ এরা এই বামপন্থীদের বাড়ান্ত, এই আরবান ন্যাক্সালসদের বাড়ান্তটা আটকানো দরকার আছে। আপনিও তো সেটা বলছেন না? আপনিও তো এই ভিডিওতে আপনি সেটা বলেছেন যে আরবান ন্যাক্সালস এর ব্যাপারে, বলেননি? আজকে এই মাওবাদ উন্নয়নকে ব্যাহত করেছে, তবে এই মুহূর্তে ভারতবর্ষ মাওবাদী মুক্ত।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে আরবান নক্সালাইটরা আছে, যারা প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে এখানে ভারতের উগ্র করবার বিভিন্ন স্লোগানকে মদত দিচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে এবং জনবিচ্ছিন্ন। তো এইখানে আপনি আরবান ন্যাকশালস আর মাওবাদীদের নিয়ে কথা বলছেন, আর যে আরবান ন্যাকশালসরা কি যাদবপুরে নেই? ওরাই তো আছে না এখানে। তো ওদের উপর যখন মানে আপনাদের একটা ন্যারেটিভ তৈরি করার একটা সময় এলো, ওদের উপরে হাবি হওয়ার একটা সময় এলো, ওদের উপর চেপে কথা বলার একটা যখন সময় এলো, তখন আপনারা পিছিয়ে আসছেন কেন? আপনারা ডিফেন্সিভে চলে যাচ্ছেন কেন? আপনার সাথে এটা একটা বড় সমস্যা, যে আপনার যখন অ্যাটাকিং হওয়ার দরকার তখন আপনারা ডিফেন্সিভে চলে যান, এবং এই কারণে না ওরা বেড়ে ওঠে। সেম জিনিস আপনার ককরোচ জনতা পার্টিদের সাথে করলেন, আপনারা ওদের সাথে আপনার ডিফেন্সিভে চলে গেলেন, ওদের একদম মানে ওদেরকে মানে ফুলে ফেপে বেড়ে উঠতে দিলেন, আরশোলাগুলোকে মারলেন না আপনি। এখন আরশোলারা আপনাদের জন্য প্রবলেম ক্রিয়েট করছে, সবারই জন্য প্রবলেম ক্রিয়েট করছে, শুধু আপনাদের জন্য নয়, সবারই জন্য এই প্রবলেমটা ক্রিয়েট করছে। আপনারা অল অফ আ সাডেন ডিফেন্সিভে কেন চলে যান? দেখুন, আমি দর্শকরা দেখুন, ব্যাপারটা কি জানেন তো, আমিও যে স্টুডেন্টস ইউনিয়ন বা স্টুডেন্ট এই পলিটিক্সে ডিরেক্টলি ইনভলভ হওয়ার ব্যাপারে আমিও খুব একটা সহমত পোষণ করি না, ঠিক আছে। এটা আমি ওই ছাত্র নেতা বা স্টুডেন্ট পলিটিক্স নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, ওতে আমি অলরেডি মেনশন করেছি জিনিসটাকে, যে আইদার ছাত্র হবে নয় নেতা হবে, দুটো একসাথে হতে পারে না। কিন্তু যেখানে এসএফআই কে বা এদের মতন নিয়ে ট্যাকেল করার দরকার আছে, এবং বেঙ্গল অ্যাটলিস্ট মানে চোখের সামনে তো এটাই দেখতে পাচ্ছি না যে এবিভিপি ওদেরকে ট্যাকেল করার চেষ্টা করছে, ঠিক আছে। ওরাও পুরোপুরি অ্যাটাকিং এ হয়তো যাচ্ছে না বা ইয়ে করছে, বাট স্টিল চেষ্টাটা তো করেছে। যে এই যে স্লোগানগুলো উঠেছে, যে नक्सलिज्म से आजादी, মার্ক্সবাদ সে আজাদি, এই যে ইয়েগুলো স্লোগানগুলো উঠেছে, এটা এর আগে কিন্তু যাদবপুরে কখনো এই স্লোগানগুলো ওঠেনি, এই প্রথমবার এই স্লোগানগুলো উঠলো এখান থেকে। তো এটা তো অ্যাটাক করার সময়, এবং এই অ্যাটাক করার সময় আপনারা ডিফেন্সিভে চলে যাচ্ছেন, এবং এই আরশোলা নামক ভাইরাসটা এমন স্প্রেড করতে করতে ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যাদেরকে ওরা এই সিস্টেমটা একটা ব্র্যাকেটে নিয়ে চলে এসেছে, যেটা বলছে জেনজি। এটা বেসিক্যালি ওই যে ব্র্যাকেটটা, ওটা অনেক ডাইভার্সিফাইড, ওটা মানে ব্র্যাকেটে একটা এনে দিলে হবে না, কিন্তু ওরা চায় এটা সবকিছু একটা ব্র্যাকেটের মধ্যে থাকুক। তো এই জেনজি যে ব্র্যাকেটটা চলে এলো, এবং সবাই নিজেকে মানে ওই একটা কি বলবো, যেটা হিন্দিতে ওয়ার্ড আছে না, খুমারি, ওই একটা মাইন্ডসেট, ওই একটা থট প্রসেস, ওই একটা বিচারধারাটা না ওই ভাইরাসের মতন বয়ে আসে, জানেন তো। এবং আস্তে আস্তে ওই মেয়েটির মধ্যে ওই ভাইরাসটি ঢুকেছে, যে লাদাখে ওই সিকিউরিটি ফোর্সেস এর সাথে ঝগড়া করে গেল। লাদাখে সিকিউরিটি ফোর্সেসরা রাস্তা আটকে রেখেছিল এবং টুরিস্টদের যেতে দিচ্ছিল না। তো ওইখানে মোটামুটি 4 ঘন্টা না 5 ঘন্টা ওই রাস্তা আটকে দেওয়া হয়েছিল। তো সেখানে ওই মেয়েটি অল অফ আ সাডেন ওইখানে ওদের সিকিউরিটি ফোর্সেস এর সাথে ঝামেলা শুরু করে, এবং অবভিয়াসলি যখন এমনি একটা কিছু হবে, তখন আশেপাশে তো কয়েকজন থাকে যে তারা সাথ দিতে চলে আসে জিনিসটা। দেখুন ঘটনাটা কি হয়েছিল। बिल्कुल आप तो मुझे बताओ, तो बैठोगे या नहीं बैठोगे? चलो चलो कैसे रोकेंगे? 5 घंटे हो गए, निकलो तुम लोग गाड़ियों, चलो। वो कश्मीर एयरपोर्ट नहीं उतरे। हम लोग पैसे देके घूमने आते हैं या फिर ये सब ट्रांसलेट करने आते हैं? ताला लगा दिया इन्होंने, कश्मीरियों के साथ तो करते हैं, अब बाहर के टूरिस्टों के साथ भी कर रहे हैं। देखो इन्होंने किसी ताला लगा दिया, अपना नाम भी नहीं बताया और वहां चले गए। ये देखो यहाँ पे कोई भी जवाबदारी के लिए कोई नहीं बैठा है यहाँ पर। উই আর নট টলারেট, মানে ইংলিশটা তো ভালো করে বল। তো যাই হোক, দিয়ে জিনিসটা হচ্ছে যে ওইখানে 5 ঘন্টা ধরে রোডটা ব্লক করা আছে, কোনো একটা কারণে রোডটা ব্লক করা আছে, টুরিস্টদের যেতে দিচ্ছে না। তো এই দিদিটি, এই মহিলাটি অল অফ আ সাডেন হাল্লা করতে লাগলেন এবং চেল্লামিল্লি শুরু করে দিলেন যে এখানে এতক্ষণ বসিয়ে রেখেছে, এটার কোনো মানে হয়? এবং চলুন আমরা মানে গাড়ি বার করুন, চলুন আমরা বেরিয়ে যাই, আমরা জেনজি, আমরা কিছুই মানবো না। এইটা হচ্ছে ওই ভাইরাস, যেটা ওই বয়ে আসে না সময়ের পর সময়, মানে জেনারেশন বাই জেনারেশন এই ভাইরাস গুলো না বয়ে আসে। রিসেন্টলি হচ্ছে এই ককরোচ জনতা পার্টি ভাইরাসটা এইখানে এইভাবে দেখা দিচ্ছে। উই আর জেনজিস, এদের মতন লোকেদের জন্য জেনজি বদনাম হয়। এরা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে জেনজি করে, যে এই জিনিসটা
তৈরি হয়ে যায়, তখন মানুষের ওদের প্রতি একটা মানে বিরূপ মনোভাবই তৈরি হয়ে যায় পুরো এইটার জন্য। আর কাশ্মীরিদের সাথে কি করেছে কাশ্মীরিদের সাথে, যেখানে একটা বছরের পর বছর ইনফিল্ট্রেশন হয়ে গেছে টেররিস্টদের, পাথর ছোড়া হয়েছে, ফ্রাইডে পাথর ছোড়াটা একটা রুটিন ছিল। তো সেখানে আর্মি কন্টেন করার জন্য বা যখন আর্টিকেল 370 উঠিয়ে দেওয়া হলো, তখন সেই ইয়েগুলো কন্টেন করার জন্য ওইখানে আর্মি ডিপ্লয়মেন্ট করতে হতো। তো এটাকে এতে আটকে রাখার কি আছে? ওইটা অমনি জোন, কনফ্লিক্ট জোন কি হয় না কোথাও নাকি? ইট ইজ আ কনফ্লিক্ট জোন। সেই জন্য ওই জিনিসগুলো হয়। এবং আর্মি এদেরকে টাইম টু টাইম ওটা ইয়ে করতে হয়, এগুলো বর্ডার এরিয়া, টুরিস্ট কোথায় যাবে, কোন সময় কোথায় যেতে পারবে যেতে পারবে না, এটা ডিসাইড করতে হয়, ওদেরকেই ডিসাইড করতে হয় এটা। সব জায়গায় হয়তো একটা সময় একটা পারমিট পেলো, কি পরের বছরই সেখানে পারমিশন নাও পেতে পারে, কারণ ওদের কাছে কোনো ইন্টেল থাকতে পারে যে কোনো টেররিস্ট অ্যাটাক হতে পারে বা অ্যাটাক হতে পারে, বা অ্যাটাক ছেড়ে দিন, টেররিস্ট অ্যাটাক ছেড়ে দিন, ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে, বরফে পড়ে অবস্থা খারাপ হয়ে যেতে পারে, ওখানে না যাওয়া যেতে পারে, এমন কোনো খবর হয়তো ওদের কাছে থাকতে পারে যে গেলে হয়তো ফিরিয়ে নিয়ে আসা মুশকিল হবে। এটা আমরা আমাদের নিজেদের চোখে দেখা। সিকিম ঘুরতে গেছিলাম, সিকিমে ছাঙ্গুল লেকের ওই দিকে ঘুরতে গেছি এবং বরফ পড়তে লেগেছে। এবং ছাঙ্গুল লেকে বা মানে হরভজন বাবার মন্দির অব্দি পারমিশন ছিল না, ছাঙ্গুল লেক অব্দি পারমিশন ছিল। এবং আমরা যখন ফিরছিলাম তখন ভালো বরফ পড়তে লেগেছে এবং গাড়ি স্কিড করছে সেখানে, মানে স্কিড করে একটু চলে গেলে নিচে খাদে পড়ে যাবে। তো সেখানে আর্মির লোকেরা ওইখানে গাড়ি দাঁড় করিয়ে রাখছে, মানে এক একটা আর্মির গাড়ি, একটা আর্মির গাড়ি সামনে থাকছে, একটা পিছনে, এবং মাঝখানে ওই মোটামুটি 5টা বা 10টার গাড়ির একটা কাফিলা বেরোচ্ছে। ঠিক আছে, ওইভাবে ওরা এসকর্ট করে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জারদের। এটাও হতে পারে। এবং আমরা ওয়েট করেছি ওইখানে, আমাদের নর্মালি যা টাইম লাগার কথা ছিল তার থেকে 1-2 ঘন্টা বেশি টাইম লেগেছে আমাদের গ্যাংটকে নেমে আসতে। তো এগুলো হয় ওই সব জায়গায়, ওটা আর ওটা বর্ডার এরিয়া, তো ওইখানে এইসব প্রবলেম তো লেগেই থাকতে পারে। এটা আশ্চর্যের কি আছে? আর মানে আপনি মানে পে করে ঘুরতে আসছেন বলে আপনি কিনে নেননি সবকিছু, এটা বুঝতে হবে আপনাদেরকে। कैसे जाकर बात करूँ? यहाँ से कोई नहीं हिलेगा। आपको जो आपने पूरा पब्लिक को उठाया यहाँ। मैंने उठाया, ओके। आपने उठाया पब्लिक को ओके, पूरा। हाँ मैं ठीक है उठाया। सिर्फ 2 महीने के बच्चे बैठे हैं गाड़ी में, आप उनका तो पेशेंट भी है, आप उनको नहीं रोक रहे हो। सबको छोड़ दीजिए। हम किसी को नहीं छोड़ेंगे, हमारे टैक्स से सबको सैलरी जाती है, हम इसलिए टैक्स भरते हैं। ये लोग हमसे ऊपर हो गए, अब जाएंगे तो सारे जाएंगे वरना कोई नहीं जाएगा। वही बीजेपी वालों के साथ भी छोड़ना था, तो उनके सपोर्ट में तो गया 5 गाड़ी कोई नहीं जाएगा यहाँ से, कोई छोड़ेगा ही नहीं यहाँ से। नहीं सर, हम कुछ नहीं कर सकते, हम अथॉरिटी को कॉल करो, बोला यहाँ पे पब्लिक परेशान हो गई है, हम लोग यहीं बैठ जाएंगे, मिट्टी में ही बैठेंगे सब, लेकिन हम लोग यहाँ से हटेंगे। लोग नहीं लगाओगे भैया इसको। তো এখান থেকে কিছু একটা পাস করানোর চেষ্টা করছিল আর্মির, হতে পারে আর্মির কোনো গাড়ি হতে পারে, ওদের কোনো সিনিয়র অফিসিয়াল হতে পারে, যাদের ওইখানে ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প আছে, তো ওইখানে যাওয়ার থাকতে পারে। তো ওরা ওদেরও আটকে দিয়েছে, কাউকে যেতে দেবে না। তো বলছে 2 মাসের কোন 2 মাসের বাচ্চাকে নিয়ে লাদাখে ওই জায়গায় ঘুরতে যায় ভাই? মানে এটা তো বাচ্চার পক্ষে এমনি থ্রেট, ওখানে তো নিঃশ্বাস নেওয়া প্রবলেম, যে ওই সব জায়গাতে। তো ওইখানে কে 2 মাসের বাচ্চাকে নিয়ে ঘুরতে যায়? প্রথম কথা তো এইটাই। দ্বিতীয় কথা হচ্ছে ওই সে বারবার ওই একই কথা বলছে, জেনজি। ঠিক আছে, মানে অ্যাজ ইফ জেনজি হয়ে যাওয়া মানে তুমি যা খুশি করার অধিকার পেয়ে গেলে। নো, ইউ ডোন্ট গেট দ্যাট রাইট টু ডু এনিথিং। তুমি জেনজি হয়ে গেছো মানে যে যা খুশি করে নেবো, না, এটা হয় না। আর ট্যাক্স পে করছো বলে, ওই ট্যাক্স থেকে ওদের স্যালারি পে হচ্ছে বলে মানে তুমি রাস্তা আটকে বসে যাবে? এটা কিরকম কথা হলো? তো বাই দ্যাট লজিক আমি ট্যাক্স পে করছি এবং তাতে কোনো মিনিস্টার বা কোনো বিধায়কের স্যালারি পে হচ্ছে, তো আমি তাহলে তার ঘরে গিয়ে থাকতে লেগে যাই? এটা কি ও মানে বিধায়কের পক্ষে থ্রেট হবে না? এটা তো হয় না, এটা সম্ভব নয়। আমি ট্যাক্স দিচ্ছি বলে, আর ওরা কি ট্যাক্স দিচ্ছে না? ওনারাও ট্যাক্স দিচ্ছে, তো এমন তো নয় যে ওনারা ট্যাক্স দিচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে ওদের স্যালারি ঢোকার আগে ট্যাক্স কেটে যায়, ওনারাও তো ট্যাক্স দিচ্ছেন, ওনারা যে ইনকাম করছেন সেই ট্যাক্সটা কি গভর্নমেন্টের কাছে যাচ্ছে না? যাচ্ছে তো।
এবং সেই আমরা ট্যাক্স দিচ্ছি এবং তাই সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই জন্য আজকে এই ট্যুরিস্টরা ওই হাই অল্টিটিউডে ঘুরতে যেতে পারছে, আগে পারতো না, আগে অ্যালাউড ছিল না। এখন ওই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে বলেই ওইখানে গিয়ে পৌঁছানো যাচ্ছে অ্যাটলিস্ট। এবং মানে তারপরেও যদি কোনো কারণে আর্মির এরা ওদেরকে আটকাচ্ছে, তখন আপনার সমস্যা হয়ে যাচ্ছে। এটা কি করে হয়? यहाँ पे वो आगे गए आपका जो भी हुआ था मैंने उसकी वीडियो बनाई, अगर पार्लियामेंट तक बात नहीं गई ना मेरा नाम बदल देना। उसने यहाँ पे ये देखो आप इधर आओ, एक मिनट सर इधर आओ। ये ताला क्यों लगाया? ये ताला क्यों लगाया? ये ताला क्यों लगाया? आपको नहीं जाने दे रहे, वीआईपी को भी नहीं जाने दे रहे। ये ताला क्यों लगाया? गाड़ी आप लोग आई सर रिचुड़ी रहे हैं। क्यों ताला क्यों लगा रहे हैं? ताला क्यों लगा रहे हैं? ताला क्यों लगाया? तो ये बात पार्लियामेंट तक ले जाएंगे, नहीं जाओ भाई, नहीं जाओ পার্লামেন্টে উঠুক, এই নিয়ে কথা উঠুক, এই নিয়ে সে 3 মাস পরে আবার যখন 3-4 মাস পরে উইন্টার সেশন শুরু হবে পার্লামেন্টে, তখন উঠুক কথা, অসুবিধা তো কিছু নেই, উঠুক, দেখো অ্যাটলিস্ট কথা উঠুক যে যে এই ভাইরাসটা কিভাবে স্প্রেড করে, এটা এই কথাটা ওঠা দরকার আছে, উঠুক কথা, কোনো অসুবিধা তো নেই তাতে। দেখুন অ্যাকচুয়াল যারা জেন জি, ওই যাকে আমরা জেনজি বলছি, জেনজি বলে যা জেনজি চিল্লাচ্ছে, তো আমি অনেকক্ষণ ধরে জেনজি করে গেল। এবার দেখুন অ্যাকচুয়াল যে মানে ওই জেনজি একজন, এই ওজাস বলে একজন, ও কি বলছে দেখুন। Ojas is here. She's from the Gen Z. Ojas, how do you feel when this woman in this video, I don't know if she's a Gen Z or a Genzilla, but she says, you know, we are Gen Z, expecting some kind of VIP treatment. Almost like a threat saying, we are Gen Z, you better not treat me badly and keep my vehicle waiting here. First of all, Shiv sir, we are not tolerating this. I am very sure that she is not a Gen Z. This is extremely shameful and rage baiting. Our generation is fully against it. And what the hell was that Kashmir dialogue? Yeah. I am so sorry to everyone present here that you guys had to hear it. You do not deserve this. A huge respect to everyone in uniform, to our army, police, everyone protecting us and maintaining the law and order. We literally sleep peacefully because of you all. Ma'am, you mentioned about Kargil. I recently watched Operation Safed Sagar. I'm also reading this book on Operation Sindoor. And honestly, it was so emotional because you see what our soldiers have gone through, what they have sacrificed. And when you see videos like these from Ladakh, you're just like, what is our generation actually doing? Sir, the Ladakh video where Colonel Nikunj Dharma was only trying to maintain discipline, law and order, a tourist is seen confronting the army personnel. This is Ladakh. As you said that these are strategically sensitive border areas, right? Yeah. The army is not there randomly. Security protocols exist for a reason, and they are also who allow us as tourists to roam freely, safely, you know. Exactly. We are tourists. The bare minimum we can do is respect them. এটা হচ্ছে অ্যাকচুয়াল জেনজি। এবং এই ওজাসদের মতন জেনজি যারা বলছে তারা আছে বলেই কিন্তু ওই জেনারেশনটার উপর ভরসা হয় যে ওরা কিছু করে দেখাবে। জাস্ট জেনজি কে বদনাম করে ছেড়ে দিলে হয় না। আর এই যারা জেনজি বলে চিল্লাচ্ছে না, দেখুন ও নিজের জেনারেশনের তরফ থেকে মানে ক্ষমা চাইছে যে অ্যাটলিস্ট আমরা বেয়ার মিনিমাম যেটা সিকিউরিটি ফোর্সেসদের সাথে করতে পারি সেটা হচ্ছে রেসপেক্ট, তাদেরকে রেসপেক্ট দিতে পারি। আর ওইখানে ওই মহিলাটি কনস্ট্যান্টলি কনফ্রন্ট করে যাচ্ছে সিকিউরিটি ফোর্সেসদের সাথে, সিকিউরিটি ফোর্সেসদেরকে কনফ্রন্ট করে যাচ্ছে। এবং ভালোভাবে কি জানতো এটা পার পেয়ে যায় যে ঠিক আছে ওরা তো রিটালিয়েট করবে না, জেনারেল সিটিজেনের উপর তো রিটালিয়েট করবে না, না, তো সেই জন্য ওরা পার পেয়ে যায়। I want to ask you, Captain Yashika, if you were addressing this young lady face to face, what would be your message to her? What would be the message of a Kargil war veteran to this girl who says my taxes pay your salaries and you guys used to do this in Kashmir, now you're doing it here and I am a Gen Z, therefore you can't mess with me? Captain Yashika, last word. Shiv, if my limited information about the age group of Gen Z goes, and Ojas, please correct me if I am wrong, it is somewhere between 20 to 25? Yeah. Yes, correct. Yeah? Okay. So I would just like to tell everybody who is listening, not only this girl, and I am sure Major Toor and Wing Commander Gitanjali will also count the years when they joined armed forces. I was 22 years old when I wore those stars on my shoulders for the first time. I was 25 years old when I was operating in that exactly same area. When Kargil war started, I was part of it. And not only that, I was carrying a child in my belly
4th, 5th, and 6th month of pregnancy. But though we may not be called Gen Zs, but we were exactly the same age as the Gen Zs today. तो वो उम्र का तूफान क्या होता है, और उस तूफान को सही तरीके से डायरेक्ट किया जाए तो उसके बाद क्या निखर के लोग निकलते हैं बाहर. I have seen that. And the 3 veterans here are symbolic. We are the people who are representing this armed forces. Can we forget Vikram Batra? Can we forget Manoj Pandey? Those young people, Gen Zs of their age, what have they done in their lives? So, Gen Z is a big responsibility, is a big mantle. Our nation is looking at you. हम लाए हैं तूफान से कश्ती निकाल के इस देश को रखना मेरे बच्चों संभाल के. That is all I want to tell every Gen Z here. You are our future. You are going to take us to years ahead. Take care of this nation. এটা ক্যাপ্টেন ইয়াশিকা ত্যাগী, ও এবং ওর হাজব্যান্ড কার্গিল ওয়ার ভেটারেন্স। কার্গিল ওয়ারে ওরা কার্গিল ওয়ার লড়েছিল, এবং যখন কার্গিল ওয়ার চলছে তখন শি ওয়াজ 5 months প্রেগনেন্ট। ওইভাবে ওইখানে গিয়ে লড়াই করেছে। আরে 25 বছর 26 বছরের ওইখানে আর্মির লোকেরা ওই প্রাণ দিয়ে দিয়েছে। ক্যাপ্টেন বিক্রম বাট্রা, এবার কত আছে, ইননিউমারেবল আছে, নাম শেষ হবে না, যাদের বয়স 24-25 বছর 26 বছর, ওরা মানে হাসতে হাসতে দেশের জন্য প্রাণ দিয়ে দিয়েছে। ওই সেম বয়সে না, যে বয়সে আজকে এরা জেনজি চিল্লাচ্ছে, যে বয়সে আজকে এরা সোকল প্রোটেস্ট করতে নেমে যাচ্ছে। প্রোটেস্ট করতে যাচ্ছিল তো ওইখানে, বলছিল না যে আমরা এখানে বসে যাব এবং কাউকে পাস হতে দেব না। ভাবছিল আমরা যেখানে প্রোটেস্ট করতে বসে গেলেই হয়ে যায় আর কি, একটা কিছু ওইখানে বসে যেতে পারি আমরা। জেন জি বলে আমাদেরকে কেউ হাত লাগাতে পারবে না। আমরা জেন জি বলে যেখানে খুশি প্রোটেস্ট করতে বসে যাবো। আমরা জেন জি বলে আমাদের আর্মিকে কনফ্রন্ট করে নেবো যেখানে খুশি, তাই তো? ক্যাপ্টেন ইয়াশিকা শর্মা, এমনি ইননিউমারেবল নাম আছে, বলতে গেলে শেষ হবে না সেই নামগুলো। তাদের থেকে কিছু শেখা উচিত, তাদের থেকে এদের শেখা উচিত, তাদের থেকে যে কিভাবে ডিসিপ্লিন থাকতে হয়, কিভাবে নিজের লাইফকে ইউজফুল বানাতে হয়, এটা ওদের কাছ থেকে শেখা উচিত। যাই হোক, দিয়ে আমি জানি না ওর তারপরে ওর সত্যি রিয়েলাইজ করলো নিজের ভুলটা, না ভয় পেয়ে, আমি জানি না। ওই শিব অরুরের কাছেই, আর শিব অরুরেরই একটা ইন্টারভিউ আছে ওই মেয়েটার সাথে, এবং ওইখানেও ক্ষমা চাইছে আর্মিদের, মানে সবারই কাছে ক্ষমা চাইছে বেসিক্যালি। দেখুন ওই ভিডিওতে। सर वहाँ पीछे से लोग बोल रहे थे कि आप लोग टूरिस्ट हो, आपको ये सब फेस पहली बार करना पड़ रहा है तो आपको इतना बुरा लग रहा है। हम लोग रोज ये चीज फेस करते हैं उस वीडियो में, लेकिन वो चीज किसी ने दिखाई नहीं है जो पीछे से वहाँ जनता बोल रही थी। स्पेशली मेरे को टारगेट करके, मेरे को ही एज अ गर्ल मेरे को इतना बदनाम किया गया है, विक्टिम बनाया गया है कि मैं उसके खिलाफ अब मैं क्या बोल सकती हूँ। मैं सिर्फ माफी मांग सकती हूँ, क्योंकि मेरे को ये सब चीजें नहीं आती कि मैं वायरल होने के लिए ये करूँ वो करूँ। मेरा कोई पब्लिक फिगर ही नहीं है तो मैं क्या वायरल होंगी सर, आप बताइए। मैं माफीनामा के लिए भी आपके चैनल के थ्रू ये चीज भेज रही हूँ, क्योंकि मेरे पास कुछ नहीं है कि मैं अपना माफीनामा भी कहीं से अपलोड कर सकूं। इसलिए आपके माध्यम से मैं देश की जनता से, जिनको बुरा लगा है, उनसे भी सॉरी मांग रही हूँ, अपने इंडियन आर्मी से भी मांग रही हूँ, जिनकी वजह से हम लोग इतना फ्रीडमली जीते हैं। अगर वो लोग नहीं होते तो हम लोग तो घर से भी बाहर नहीं निकल पाएंगे। तो सर मैं इसलिए आपके माध्यम से आगे अपनी माफी पहुंचाना चाहती हूँ बस, और मैं कुछ नहीं चाहती हूँ सर। এই মেয়েটা যদি সত্যি বলছে যে কেউ বা কারা ওকে প্রভোক করছিল, এবং তারপরেই হঠাৎ ও প্রভোক হয়ে এই জেনজি ফেনজি ইয়ে করে শুরু করে দিল, তাহলে তো ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কারা প্রভোক করছিল ওকে। কারা ছিল? লোকালরা ছিল, বা কেউ তো ছিল, কেউ তো উইথ সাম সিনিস্টার মোটিভ ছিল যে ওকে প্রভোক করছিল। যদি প্রভোক করছিল, যদি ওই কথাটা সত্যি বলছে, তাহলে কেউ তো এখানে প্রেজেন্ট ছিল যার কোনো একটা সিনিস্টার মোটিভ ছিল, ওকে যাতে ওর থ্রু দিয়ে কিছু একটা ওইখানে অঘটন ঘটিয়ে দেওয়া যায় আর কি, তাই তো? এটাই জিনিসটা দাঁড়াচ্ছে যদি ওর কথাটা আমি সত্যি মেনে নিত। मैं आर्मी को पहले तो जय हिंद, अपने जवान भाइयों को, जो मेरे भाई बाप सब कुछ है, जिनकी वजह से हम लोग अपने घर में सेफली सो पाते हैं, सुबह उठ पाते हैं। आप लोग बॉर्डर पे रह के हम लोगों की सेवा करते हैं, लेकिन हम जैसे बदतमीज लोग फ्रस्ट्रेशन में आके कुछ भी बोल देते हैं, जबकि आप लोग हमें कभी कुछ नहीं बोलते। हम ही लोग फ्रस्ट्रेशन में आपको हमेशा पॉइंट आउट करते हैं। तो उसके लिए मैं अपने जवान भाइयों से, तमाम इंडियन आर्मी से और JNK के आर्मी से भी दिल से माफी मांगती हूँ। मुझे छोटी बहन समझ के मेरी बातों को आप प्लीज इग्नोर करें और मुझे माफ कर दें सर। मुझसे बहुत बड़ी गलती हुई जो मैंने ये सब चीज बोली। मुझे ये चीज बहुत रियलाइज पहले भी हुई थी, तभी मैंने वो वीडियो कभी भी नहीं चढ़ाया, क्योंकि मुझे पता था मैंने वहां पे चिल्ला के गलत किया है। लेकिन आप लोगों ने कुछ भी मुझे नहीं बोला,
मैं ये चीज मानती हूँ। प्लीज मेरे देश के जवान भाई मुझे माफ कर दो, मैंने जो भी वहां पे गलती की है प्लीज आप लोग मुझे माफ कर दीजिए। और मैं आपको ये रीअश्योरेंस देना चाहता हूं मैडम कि आर्मी में कोई गुस्सा नहीं है आपके खिलाफ, कोई भी गुस्सा नहीं है। वो पूरा अंडरस्टैंड करते हैं क्योंकि उनको कोई मज़ा नहीं आता है मैडम रोड क्लोज करने में, डिले करने में, ये फॉरवर्ड एरियाज में ये सब करने में कोई भी मज़ा नहीं आता है। वीआईपी मूवमेंट्स या सिक्योरिटी मूवमेंट्स ये एक इनकन्वीनियंस है सबके लिए। और अल्टीमेटली आर्मी किसके लिए काम कर रही है मैडम? देश के लिए, पब्लिक के लिए सर, हमारे लिए। लेकिन वो हमारा फ्रस्ट्रेशन, मैं भी एक नागरिक हूँ, आप भी एक नागरिक हैं, हम सब इनकन्वीनियंस फेस करते हैं। आर्मी ये समझती है मैडम, ये बिल्कुल समझती है। তো এখানেও সেই সেম জিনিসই বলছে যে আমার তো মনে হয় তাহলে কেউ লোকালই ছিল যে ওদের বলছে যে আপনারা ট্যুরিস্ট, আপনারা এখানে ঘুরতে এসে আপনারা যদি এইভাবে হয়রান হচ্ছেন, পরেশান হচ্ছেন, তাহলে আমাদের কি অবস্থা হয়? তাহলে ওইখানে লোকালি লোক কেউ ছিল না, এবং এটা প্রপারলি ইনভেস্টিগেট হওয়া দরকার আছে যে কারা প্রভোগ করছিল ওই মেয়েটাকে, বা ওইখানে অন্যান্য যারা আরো ছিল কারা প্রভোগ করছিল, এটা নিয়ে একটা সিরিয়াস ইনভেস্টিগেশন দরকার। কিন্তু যদি এটাই হয়ে থাকে, যেটা মেয়েটা বলছে সেটাই যদি হয়ে থাকে, দেন ইট কলস ফর আ সিরিয়াস ইনভেস্টিগেশন। এটা দরকার আছে। হ্যাঁ, শিবরুর মানে অসাধারণভাবে বুঝিয়েছে এবং মেয়েটা এখানে আলটিমেটলি আর্মির কাছে ক্ষমা চাইছে যে আপনারা আছেন বলেই আমরা আছি, এবং অ্যান্ড অবভিয়াসলি ইনকনভিনিয়েন্স হতে পারে, ইনকনভিনিয়েন্স হাজার রকমের হয়, ডেইলি লাইফে আমাদের কত না ইনকনভিনিয়েন্স হয়, কিন্তু আমরা তো মেনে নিই সেগুলো। তো আজকে আর্মি যখন ওই ফরওয়ার্ড পোস্টে বা ওই রকম একটা জায়গা, সেন্সিটিভ জায়গায় যখন কোনো একটা কারণে ওইখানে রোডটা ব্লক করছে, ট্যুরিস্টদের যেতে দিচ্ছে না, তো কোনো একটা কারণ তো হবে, কোনো একটা প্রোটোকল তো হবে যেটা ওদেরকে মেনটেন করতে হচ্ছে। তো সেখানে কেনই যে আপনাদের এগেনস্টে চাইলে কিন্তু এনএসএ লাগানো যেত, লাগায়নি আর্মি, জানি না পরবর্তী কি করবে আপনাদের, কিন্তু আপনাদের এগেনস্টে লাগায়নি এনএসএ। আপনারা যেটা করছেন সেটা সিকিউরিটি থ্রেট, এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে যে আপনার যদি ওই মেয়েটাকে কেউ প্রভোগ করছিল এবং বলছিল যে আপনারা ট্যুরিস্ট কয়েক ঘন্টার জন্য বা এক দুদিনের জন্য এখানে ঘুরতে এসে আপনারা হয়রান হচ্ছেন, তো আমাদের কি হয়রানি ফেস করতে হয় ডেইলি লাইফে। তো এটা কেউ লোকাল তো বলছিল, কেউ একজন তো ওকে এক্সাইট করছিল, তো কেউ তো তাকে তো কে সেটা ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে, কারণ আগামী দিনে একটা সিকিউরিটি থ্রেট হতে পারে একটা। এই সিকিউরিটি এইখান থেকে কিন্তু পেহেলগাম হয়, এখান থেকে পুলওয়ামা হয়, বিশেষ করে পেহেলগাম তো বটেই। জোর করে কাশ্মীরে ইলেকশন করানো হলো, সেই ইলেকশন করানোর পর ওইখানে পেহেলগামে যে জায়গাটা ওই যে অ্যাটাকটা হয় সেই জায়গায় কিন্তু পুলিশের কাছে তখনও কোনো খবর ছিল না, এবং ওই জন্য পুলিশের ওইখানে পৌঁছাতে দেরি হয়েছে। পুলিশ কিন্তু যতদূর আমি যতদূর জানি যে পুলিশ কিন্তু ওইখানে তখনও পারমিশন দেয়নি, এবং ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু ওইখানে ট্যুরিস্ট অ্যাক্টিভিটিস অলরেডি শুরু হয়ে গেছিল, এবং সেই জন্য পুলিশ বা আর্মি যে ওইখানে পৌঁছাতে দেরি হয়, এবং ওরা ওই ইমিডিয়েটলি পৌঁছাতে পারে না ওইখানে। এবং এই ট্যুরিস্টরা ওই ইনফ্রাস্ট্রাকচার দেখুন, একদিকে না এইটাই আমাদের আইরানি কি বলবো, একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার দরকার মিলিটারি মুভমেন্টের জন্য, যাতে বর্ডার এরিয়ায় তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই জন্য হাইটেক ইনফ্রাস্ট্রাকচার যেমন দরকার, হাই এন্ড ইনফ্রাস্ট্রাকচার যেমন দরকার, কিন্তু সেখানে কি হচ্ছে না মিলিটারি মুভমেন্টের সাথে সিভিলিয়ান মুভমেন্টও ইকুয়ালি বেড়ে যাচ্ছে, এবং যে জায়গাগুলো আমরা আজ কয়েক বছর আগে অবধি আমরা ভাবতে পারতাম না যে পৌঁছানো যায়, সেখানে ট্যুরিস্টরা পৌঁছে যাচ্ছে। তো আর্মি সেখানে লুক আউট করছে, ঠিক আছে, আর্মি সামলাচ্ছে, যে তো ওদেরকে তো সেই সামলাতে দিতে হবে, ওদেরকে ওদের ডিউটিটা করতে দিতে হবে। আমরা বলতে পারি, এবং যদি কোনো মিলিটারি মুভমেন্ট হয় তো অবভিয়াসলি সিভিলিয়ানদের আটকে মিলিটারি মুভমেন্ট আগে করাতে হবে, এটা প্রোটোকল, এটা করতে হবে। কারণ যদি কাল আমরা ওইখানে ট্যুরিস্টরা গিয়ে যদি ওইখানে কোনো কারণে ফেঁসে যায়, এই আর্মি কিন্তু আমাদের বাঁচাতে আসবে, কেউ আসবে না, অন্য কেউ, কোনো মিনিস্টার, কোনো নেতা, কোনো পার্টির নেতা কেউ আসবে না ওইখানে, কিন্তু এই আর্মি থাকবে বাঁচানোর জন্য আমাদেরকে। তো এটা বোঝার ব্যাপার আছে যে জাস্ট জেনজি করে চিল্লি দিলে হয় না, ইনকনভিনিয়েন্স হয়, বিরক্তি হয়, ফ্রাস্ট্রেশন হয়, সবকিছু হয়। 5 ঘন্টা ধরে ওয়েট করাটা ইজ নট অ্যান ইজি টাস্ক এক জায়গায়।
অল অফ আ সাডেন। বাট ঠিক আছে, কোনো একটা এটা তো মেনে নিতে হবে যে যখন আর্মি করছে তো কোনো একটা কারণে করছে, এবং সেটা আমাদের ভালোর জন্যই করছে ডেফিনেটলি। তো সেটা তো আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে, নো ম্যাটার হাউ মাচ ফ্রাস্ট্রেটেড উই আর। এটা মেনে নিতে হবে আমাদেরকে। এবং आर्मी আমাদের কিভাবে সিকিউরিটি ফোর্সেস আমাদের কিভাবে হেল্প করে দেখুন সেটা। ठीक है, यहाँ पे तेज बारिश हो रही है, लेकिन ऊपर जहाँ पे है वहाँ पे बहुत तेज स्नोफॉल हो रहा है। ओके, तो हम रिस्क नहीं लेना चाहेंगे। जब एरिया सेफ होगा, थैंक यू, जब एरिया सेफ होगा तभी हम आपको ऊपर भेजेंगे। ओके, चलो वेरी गुड, जोश हाई रखिएगा, ठीक है, चलिए ओके जी। এটা নর্থ সিকিমের লাচেনের এই ভিডিওটা। তো দেখলেন তো যে ওইখানে বৃষ্টি হচ্ছে এবং বরফ পড়ছে, সেই জন্য টুরিস্টদেরকে উপরে যেতে দিচ্ছে না। তো যখন বরফ পড়া কমে যাবে তখন যেতে দেবে। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। হতেই পারে কোনো প্রবলেম, হতেই পারে এইরকমের একটা প্রবলেম, সেখানে কি টুরিস্টরা ফেসে যেতেই পারে। তখন কিন্তু এই আর্মি পার্সোনালরাই আমাদেরকে হেল্প করবে, অন্য কেউ হেল্প করতে আসবে না। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। I have experienced it first hand। আর গাড়ির সামনে একদম ফ্রন্ট সিটে বসে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করেছি যে যখন বরফ পড়ে তখন ওইখান থেকে বরফের উপর দিয়ে যখন গাড়িগুলো যায় সেটা কি ডেঞ্জারাস হতে পারে, এবং আর্মি পার্সোনালরা কিভাবে গাইড করে নিয়ে যায় আস্তে 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 আস্তে। এটা ফার্স্ট হ্যান্ড দেখেছি আমি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছি। তো এই টাইপের প্রবলেম এগুলো হতে পারে, আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তার জন্য এটা জেনজির নাম করে গিয়ে ঝগড়া করে নিতে হবে না আর্মি পার্সোনালদের সাথে। কোঅপারেট করুন, একটু কোঅপারেট করুন। তো আপনাদের কি মনে হয় যে এই ভাইরাসটা যে স্প্রেড এটা কি ওই ইকোসিস্টেমের ভাইরাসটা স্প্রেড করতে করতে আসার জন্যই কি এই অবস্থা হয়েছে? আর বিজেপি অলওয়েজ যখন ন্যারেটিভ তৈরি করার থাকে, যখন ন্যারেটিভের উপরে নিজেদের ক্যাপচার করার থাকে, তখন ডিফেন্সিভে চলে যায়। এটা কেন হয়? কেন বারবার এই জিনিসটা হয়? ওরা কেন ডিফেন্সিভে চলে যায়? ডিফেন্সিভেই তো চলে যাচ্ছে না। আপনাদের কি মনে হয়? আপনার এই দুটো ব্যাপারেই একটু কমেন্ট করে আমাদের জানাবেন, তাহলে আপনাদের রায়টাও আমাদের জানা দরকার। সুতরাং এই রায়, আপনাদের অ্যানালিসিস, আপনাদের কি মতামত, সেটাও আমরা তাহলে জানতে পারবো। তো আজকের মতন এইটুকুই। তবে হ্যাঁ, একটা জিনিস, তবে যাওয়ার আগে কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য রেখে যাব, ঠিক আছে? তো ওই ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখবেন, যে ভিডিওটা দেখে না একদম জোশ এসে যাবে, পুরো মনে একটা সন্তুষ্টি এসে যাবে, আজব টাইপের একটা ফিলিংস এসে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তো লাইক আর শেয়ার করে দেবেন, এবং ফিনান্সিয়ালি যদি আমাদেরকে সাপোর্ট করতে চান তো ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনি চেক আউট করুন গিয়ে ওইখানে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিও এলে আপনাদের কাছে যাতে ফার্স্টে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতন এইটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো এপিসোডে। জয় শ্রীরাম, वंदे मातरम। वीडियोটা চেক আউট করে যান, ওটা ভুলবেন না। आजादी को दी थी आजादी, सबको दे दी आजादी, नक्सलवाद से आजादी, वामपंथ से आजादी, 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 आजादी को देंगे आजादी, आजादी।